সবার আগেই তোমাদের সবাইকে জানাতে চাই জয় জগন্নাথ। তো আমি ওই জায়গাটাই ছিলাম, সিংহদুয়ারের ঠিক সামনেটাতে। এই যে আমার সামনে দেখো রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ার থেকে যদি এই দিকেও চলে আসো, নয় মানে চতুর্দিকে আর কি মন্দিরও হচ্ছে, এই দিকটা যদি দেখো কিন্তু খুব সুন্দর লাগছে। মানে তোমাদেরকে জাস্ট আমি একটু দেখাই। তো দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে কীরকম পরিমাণে কাজ হচ্ছে, তো এটাও যদি দেখো এই মাঝখানটাতেও কিন্তু পুরো। তো যেটা বলছিলাম দেখো এই দূরে এইখানে যে একটা শেড মতন দেখতে পাচ্ছ, অ্যাকচুয়াল কিন্তু ওই ভেতর থেকে লাইনটা শুরু। তো সবার আগেই তোমাদের সবাইকে জানাতে চাই জয় জগন্নাথ। তো যেটা তোমরা অলরেডি দেখে বুঝতেই পেরে গেছো যে আমি এখন আছি কোথায়। আমি আছি হচ্ছে পুরীতে মন্দিরের ঠিক বাইরেটাতে। তো এটা এখন আমি একদম সিংহদুয়ারের কাছে আছি। তো এখান থেকে তোমাদেরকে যদি দেখে একদম যদি দুয়ারের ভেতরটায় যদি দেখো, ঠিক এই জায়গাটাতে এখানটায় কিন্তু দেখো ঠাকুরকে দেখা যাচ্ছে, ঠাকুরের দর্শন। তো এইখানে কিন্তু সিংহদুয়ার থেকে কিন্তু একটা মোটামুটি ঠাকুরের দর্শন আমরা বাইরে থেকে করতে পারছি। যদি জাস্ট বেরোনো হলো, তো বেরোনোর পরেই জাস্ট আমি তোমাদেরকে একবার ভাবলাম যে এখন দেখিয়ে দিই যে মন্দির চত্বরটাতে কীরকম কী চেঞ্জ হয়েছে। তো তোমরা সবাই জানো যারাই পুরীতে আসছো বিগত লাস্ট 2 বছর 3 বছর ধরে তোমরা দেখেছিলে যে মন্দিরের কিন্তু চতুর্দিকে পুরো কাজ হচ্ছিল। সিংহদুয়ার থেকে শুরু করে পুরো চতুর্দিকে 4টে দুয়ার ঘিরেই কিন্তু চতুর্দিকে কাজ হচ্ছিলো, এবং এরকমভাবে রাস্তাঘাট কিন্তু এরকম চওড়া করে দেওয়া হচ্ছিলো। আর আশেপাশের বাড়িগুলোরও কিন্তু অনেক ভাঙা পড়েছে, মানে একটা ডিস্টেন্স অবধি, সার্টেন ডিস্টেন্স অবধি মন্দিরের পাঁচিল থেকে, মন্দিরের দেওয়াল থেকে, একটা ওয়াল থেকে সার্টেন ডিস্টেন্স অবধি কিন্তু এরকম ভাঙা পড়ে। তো ভাঙা পড়ে যাওয়ার পরে এখন কারেন্ট যদি দেখো, কারেন্ট কিন্তু ছবিটা ঠিক এরকম। তো আমি আছি সিংহদুয়ারের কাছে। সিংহদুয়ারের কাছে যদি দেখো এখনও পুরোদমে কিন্তু এখানে কাজ হচ্ছেই, পুরোদমে কাজ হয়ে চলেছে। আর সেই জায়গা থেকে তোমরা আরেকটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আগামী 17 তারিখ, মানে এই মাসের 17ই তারিখ, 17 জানুয়ারি 2024 এখানে কিন্তু পুরো এই মন্দিরের পরিক্রমা হবে। তো মন্দিরের পুরো একটা পরিক্রমা হবে এবং সেটা চলবে হচ্ছে 17 জানুয়ারিতেই হবে। তো অবশ্যই যেটা সবাই আমরা জানি যে প্রচুর ভিড় হবে, কারণ এখনও এই সময় জানুয়ারি মাসে এখন যেটা আমি দেখছি আজকে কিন্তু অনেক ভিড় আছে। মেবি হয়তো সামনে দিয়ে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু একটু যদি তোমাদেরকে আমি দূরের দিকটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে একবার দেখাচ্ছি। তো যেটা বলছিলাম দেখো এই দূরে এইখানে যে একটা শেড মতো দেখতে পাচ্ছ, অ্যাকচুয়াল কিন্তু ওই ভেতর থেকে লাইনটা শুরু হয়েছে। ওই দিক থেকে কিন্তু পুরো লাইন রয়েছে, এবং এই দিকে তোমাদেরকে আমি একটু দেখাই। এইদিকে যদি দেখো পুরো লাইনটা কিন্তু এই ব্যারিকেডের মধ্যে দিয়ে সবাই কিন্তু আসছে। এই যে ওই পাশে একটা ব্যারিকেড করা আছে, আর ওখান দিয়েই কিন্তু সবাই আসছে। তাহলে ভাবো কত ভিড়, কত লাইন। আর সেম ওই জায়গা থেকেই 17 তারিখে যে এই প্রোগ্রামটা হবে, বললাম যে এই পুরো মন্দিরের একটা পরিক্রমা হবে 17 তারিখ, যেটা এখান থেকে জানানো হয়েছে যে 17 জানুয়ারি 2024 হবে। তো সেই সময় কীরকম ভিড় হতে পারে, তো তোমরা চাইলে আসতে পারো, এসে সেই পরিক্রমাটাকে উপভোগ করতে পারবে। কারণ আমরা তো পুরীতে অনেকেই আসি এবং অনেক বাড়ি আসি, তো সেই জায়গা থেকে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে অলটুগেদার, যদি আমরা সেই সময় আসতে পারি। তো দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে কীরকম পরিমাণে কাজ হচ্ছে, তো এটাও যদি দেখো এই মাঝখানটাতেও কিন্তু পুরোপুরি এখানে দেখো এখানে যেমন এই পেন্টিং মতন করছে, তারপরে এই আলপনাগুলো হবে। তো এই শেডটা যেটা তোমাদেরকে দেখালাম যে দূরে যে শেডটা হয়েছে, ওটা কিন্তু এই পুরো রাস্তাটা জুড়েও কিন্তু হবে। এখান দিয়ে যে যাদেরকে তুমি দেখছো ব্যারিকেডের ওপরে কিন্তু লোকেরা কিন্তু ওই দিকটা কিন্তু আসা যাওয়া করছে। আর এটা শুরু হয়েছে ওই একদম ওই দিক থেকে এটা কিন্তু শুরু হয়েছে। শুরু হয়ে এই মাঝখানে এই যে সাদা পয়েন্টারটা দেখছো, ওই ভেতর দিয়ে কিন্তু লোকেরা বেরোচ্ছে, বেরিয়ে তারপরে এই লাইনটা নিচ্ছে। মানে কত বড় একটা কিন্তু লাইন। তো চলো এটাই তোমাদেরকে আমি দেখালাম মন্দিরে, জগন্নাথ মন্দিরের বাইরে থেকে মন্দিরের এখন কি কারেন্ট সিচুয়েশন, কারেন্ট পরিস্থিতি কী আছে। ভেতরে তো আমরা কেউ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু করতে পারি না, তো এই জন্য বাইরেটা তোমাদেরকে দেখালাম। তো চলো একটু সিংহদুয়ারের সামনেটাই আরেকবার যাই, সামনেটা গিয়ে তোমাদেরকে একবার দর্শন করাই। আমি ওই জায়গাটাই ছিলাম, সিংহদুয়ারের ঠিক সামনেটাতে। এই যে আমার সামনেই দেখো রয়েছে সিংহদুয়ার।
সিংহদ্বার থেকে যদি এইদিকেও চলে আসো না, মানে চতুর্দিকে আর কি মন্দিরের পুরো চারদিকেই তোমরা যদি এরকম যদি দেখো কিছু না কিছু কিন্তু কাজ হয়ে চলেছে এবং কাজটা কিন্তু কন্টিনিউয়াস কাজ হচ্ছে। এখন যেহেতু তোমাদেরকে বললাম যে 17 তারিখে এখানে একটা পরিক্রমা হবে, সেই জন্য কিন্তু একদম শেষ মুহূর্তে কাজ হচ্ছে। দেখো এইদিকেও কাজ কন্টিনিউয়াস হয়ে চলেছে, অনেক লোকে একসাথে কাজ করছে। আর সিংহদ্বারের এই দিকটা দিয়ে যদি হাঁটতে শুরু করি, তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা সবাই জানো, তাও একটা জিনিস আমি বলি। এই জায়গাটা যে সামনে যে জায়গাটা দেখছো না, সামনে ওই জায়গাটা, এই বিল্ডিংটা, এখানটায় কিন্তু হচ্ছে ঠাকুরের খাবার হয়। তো রান্নাঘর কিন্তু এটা। তো আমরা যে রান্নাঘরটা দেখি ভেতরে গিয়ে সবাই আই থিঙ্ক দেখেছো, যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। মানে যখন আসবে অবশ্যই একবার দেখো, ভালো লাগবে রান্না করার জায়গাটা, যে কীভাবে কত পুরোহিত, কত পান্ডা কিন্তু এই ঠাকুরের ভোগের জন্য সারাদিন সারা রাত ধরে কাজ করে চলে। তো এই জায়গাটাই হচ্ছে সেই, এখানটাতেই কিন্তু ঠাকুরের ভোগ করা হয়ে থাকে। আর এখন কিন্তু আরও আগের থেকে, মানে তোমরাও নিশ্চয়ই সেটা ফলো করেছো, যে আগের থেকে কিন্তু এখন এই মন্দির চত্বরটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, প্লাস অনেকটা জায়গা হয়ে গেছে, কারণ এত সব কিছু ভেঙে আবার ঠিক করে নতুন করে সব করা হয়েছে। তো তাতে কী হয়েছে, জায়গাটা অনেক বেড়ে গেছে, এবং যেহেতু জায়গাটা বেড়ে গেছে তো সেই জন্য আরও এখন লোকেদের চলাফেরা করতেও কিন্তু বেশ, এখান দিয়ে কিন্তু বেশ সুবিধা, কোনো রকম কোনো অসুবিধার মাথায়। আর অতটা ভিড় পেতে হয় না। হ্যাঁ, মন্দিরের ভেতরে গেলে তো অবশ্যই ভিড় থাকে, তো সেই ভিড়টা পেতেই হয়, কিন্তু বাইরের দিকে কিন্তু সেই ভিড়টা। তো এই দিকেও দেখো চতুর্দিকে কাজ আছে। আর একটা জিনিস, এই মন্দিরের সাইড দিয়ে যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু সব একই রকম কালারে কিন্তু কালার করে দেওয়া হচ্ছে, চতুর্দিকে সব একটাই কালার দেওয়া হচ্ছে, যাতে দেখতে ভালো লাগে, দেখতে যেন একটা খুব লাগে। এই দিকটাও দেখতে পারে, এইদিকেও কিন্তু কাজ চলছে, মানে চতুর্দিক ছড়েই কিন্তু পুরো কাজ হয়ে চলেছে এবং বেশ একটা সুন্দর সাজানো গোছানো বেশ হয়েছে কিন্তু। তো এটাই ছিল পুরীর মন্দিরের, জগন্নাথ মন্দিরের বাইরেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা সবাই দেখেছো আমি জানি, কিন্তু এটা আমি এখন দেখানোর চেষ্টা করি। এখন এই মন্দির চত্বরের বাইরেটাতে কী পরিস্থিতি রয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছিলাম। তো জানিও ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, শেয়ার করে, যাতে অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পারে। তো চলো আমরা এখান দিয়ে একবার একটুখানি মন্দিরটা দেখে নিই, দেখে এখানেই এই ভিডিওটা এন্ড করছি। সেই দিকেও দেখো পুরোদমে কিন্তু কাজ হয়েই চলেছে। তো এই দিকটায় তোমাদেরকে দেখিয়ে দিই, এইদিকে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অনেক মেল ফিমেলের জন্য ওয়াশরুমও করা হচ্ছে, সেই ব্যবস্থাটাও হচ্ছে, কারণ এত লোক এত ভিড় এখানে হয়, তো সেই জায়গা থেকে এটা একটা দরকার। তো যে জিনিসটা কিন্তু এখন নতুন করে কিন্তু এখানে পুরো হচ্ছে। এই দিকটা যদি দেখো কিন্তু খুব সুন্দর লাগছে, মানে তোমাদেরকে জাস্ট আমি একটু দেখাই। এইদিকে দেখো কি সুন্দর, মানে এই সাইড দিয়ে পাথরের কি সুন্দর কাজ হচ্ছে, খুব সুন্দর। কিন্তু এখন মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠছে, এইটুখানি তো মানে দেখতেই পাচ্ছি, এবং তোমরাও এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখছো। তো সেই জন্যই আবারও বলছি, যদি অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু শেয়ার করতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। এবং যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তো কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা তোমরা জিজ্ঞেস করতে পারো।